লাল সবুজের গাড়ি বানাইছে তারেক রহমান, আপনারা সমান করে বানায় লাইছে। একটি দলের মার্কায় ভোট দিলে বেহেশতে চলে যাবে, এমন কথাও আমি এখানে প্রথম মিটিং এ এসে শুনেছি। প্রিয় ভাইরা, ওই দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু দলের মানুষ আপনাকে অনুরোধ করব, আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা এখন 11 দলে জোট করছেন, কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা বলেছেন আমাকে ভোট দিলে বেহেশতে যাবেন। এখন তো আপনাদের সেই মার্কা নাই, এখন তো মার্কা অন্যটা। এই মার্কা ভোট দিলে কি দুজকে নেবেন? কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনাদের মার্কা এখন নাই। আর একটি মার্কা নিয়ে এখানে নাটোরসরে আমি অলিতে গলিতে দেখি আপনাদের ব্যানার। এনসিপির প্রার্থী যারা, আপনি অত্যন্ত ভদ্রলোক মানুষ, আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন, কিন্তু আগে দল করেন, বয়স কম, ইনশাল্লাহ একদিন না একদিন আপনাদের সময় আসবে। এখন আমি ৭৬ বছরের বুড়া, আরেকবার ভোটে দাঁড়াইছি। আপনাদের জন্য কিছুটা কাম করতে চাই। কামগুলো হলো, এবারে তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, প্রথমে পাবেন ফ্যামিলি কার্ড, সেকেন্ড পাবেন কৃষি কার্ড, তারপর পাবেন স্বাস্থ্য সেবা, তারপর পাবেন বেকার যারা, সবাইকে চাকরি। তাই তারেক রহমানের সুশাসন, তারেক রহমানের সুশাসন প্রতিষ্ঠার আজকে প্রয়োজন। সব মার্কাকে পিছনে ফেলে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে আপনাদেরকে। এই জন্য যে আমরা অতীত এই এলাকায় বরকতুল্লাহ বুলু এমপি ছিল, এই এলাকা 2008 সালে বুলুর বাড়ি থেকে আমি প্রচারণা শুরু করেছি। এবার হয়তো বা পারি নাই, কিন্তু আমার মনটা তো আপনার মির্জানগরের বাড়িতে আছে। লাল সবুজের গাড়ি বানাইছে তারেক রহমান, আপনারা সমান করে বানায় লাইছে। লাভ হবে না। বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভোট দিয়েছে, সেই 2001 সালে আপনারও 2জন মন্ত্রী ছিলেন। এখন আমাদের বলে দুর্নীতিবাজ, আমাদেরকে বলে আরেকটা শোষণমূলক সরকার হবে, ইঙ্গিত করে বলেন। মনে রাখবেন, তারেক রহমান শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান। দুর্নীতি আর প্রশ্রয় অতীতে দেয় নাই, এখনো কোনোদিন দেবেন না। তাই আপনারা আল্লাহ দরবারে তারেক রহমানের জন্য দোয়া করবেন। বাংলাদেশের আকাশে একটা নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তারেক রহমান বাংলাদেশে সরকার গঠন করবেন। যদি আপনারা আমাকে বাংলাদেশের সকল প্রার্থী ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, বাংলাদেশে এমন একটি সরকার হবে যেই সরকারের এই মুয়াজ্জিন আজান দিয়ে 10 টাকা বেতন পায় না, যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে সঠিকভাবে বেতন পায় না, তাদেরকেও বেতনের ব্যবস্থা করা। তাই প্রিয় নাটোরের ভাইয়েরা, আসুন সব ভুলে গিয়ে বিএনপি ছবি যারা এখনো 2-1 জন, তাদেরকে বলেন আমাকে ভোট দেন না, ভোটটা ধানের শীষের উপরে সিল মারে।